চলতি আজ ওটা পাড়ায় এসেছে যখন আমি তো এই তখন ঝাড়া তো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ, এবং আমিও খুব ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেন্ডিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল গাইজ। ওকে, সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন বর্তমান সময় ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ডিং রয়েছে গাইজ। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। সো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইজ, প্রথমত আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন গাইজ। আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব, অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন গাইজ। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন, কিংবা আপনাদের সুবিধার ক্ষেত্রে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে, দেন এটাকে ক্যান্সেল করবেন, তারপর নিউ টেক্সটটা ডিলেটে ক্লিক করতে হবে, তারপর ওকেতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর নিচে ডাবল লেয়ারে ট্যাপ করতে হবে গাইস। দেন এরপর এগুলোকে সাইডে স্লাইড করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ দিয়ে দেবেন। ওকে, সো ফ্রম গ্যালারিতে ট্যাপ করা মাত্র আপনাদের ফোল্ডারগুলো শো হয়ে যাবে গাইজ। সো আপনারা ডাউনলোড ফোল্ডারে এসে এই যে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাও লিঙ্ক পেয়ে যাবেন, সেটা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে অ্যাড করে নিতে হবে। দেন অ্যাড করা হয়ে গেলে আপনাদেরকে এবার কী করতে হবে, টেক্সট লিখতে হবে। তো এই অপশানটাতে ক্লিক করার পর টেক্সট, তারপরে এডিটে ট্যাপ করতে হবে। দেন নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করার পর ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার নোটপ্যাডে কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি গাইজ। তারপর উপরের ওকেতে ট্যাপ করে নিতে হবে। ওকে, সো যে টেক্সটটা লিখলেন এটাকে ধরে সাইডে সেন্টারে করতে হবে। তারপর রিলেটিভ পজিশনে ট্যাপ করার পর এটাকে মিডিল সেন্টার বরাবর করে নিতে হবে গাইস। ওকে, সো আমি এতটুকু করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে এবি ফন্টে। সো এবি ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ট্যাপ করে নিতে হবে গাইস। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনারা আপনাদের পছন্দের মতো যে ফন্টগুলো এখানে দিতে চান সেই ফন্টটা সিলেক্ট করে নেবেন। আর আপনারা যদি পিক্সেল অ্যাপ ফন্ট অ্যাড করতে না পারেন, সো অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা আগে দেখে আসতে পারেন গাইজ। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো চলুন আমরা পছন্দের মতো এই যে এই ফন্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারাও আপনাদের পছন্দের মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, সো ফন্ট অ্যাড হয়ে যাওয়ার পর এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে টেক্সট সাইজে। দেন টেক্সট সাইজে যাওয়ার পর এর টেক্সট সাইজটা যেটা রয়েছে হালকা বাড়িয়ে নিতে হবে গাইজ। সো আপনারা আপনাদের মনের মতো করতে পারেন। ওকে, সো আমি এতটুকু করে নেব। তারপর রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নেব। দেন এরপরে কী করতে হবে গাইজ, আমাদের এটা পজিশনে যায়নি, তার জন্য আমরা পজিশনে আসবো। দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, সো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো, যাতে নড়াচড়া না করতে পারে। সেম প্রসেসে টেক্সট তারপরে এডিটে আসতে হবে গাইজ। দেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, কিছু ইমোজি দিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু হার্ট ব্রকেনের ইমোজি দিয়ে ওকেতে ট্যাপ করব। তারপরে যে ইমোজিটা আপনারা দিলেন টেক্সটের সাইডে বসাতে হবে। দেন বসানো হয়ে গেলে এগুলোকে সাইডে স্লাইড করে নিতে হবে, চলে যেতে হবে এবি ফন্টে। ওকে, তারপরে মাই ফন্টে আসতে হবে গাইজ। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে iOS যে ফন্টটা রয়েছে সেটা লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, সেটা ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। সো চলুন আমরা এখান থেকে iOS ফন্টটা অ্যাড করে নেব। তারপরে ওকেতে ক্লিক করা মাত্র আমাদের এই যে ইমোজিটা এটা iOS হয়ে যাবে। ওকে, তারপরে এই ইমোজির সাইজে আসতে হবে। দেন এটাকে হালকা ছোটো করে নিতে হবে টেক্সট সাইজ অনুযায়ী। তারপর আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করে টেক্সটের সাইডে বসিয়ে নিতে হবে। তারপর এটাতে ট্যাপ করার পর এটাকে আরেকটা কপি করে নিতে হবে। দেন কপি করা মাত্র আপনাদেরকে কী করতে হবে গাইস, আমরা এটাকে কপি করে নেব প্রথমত চেপে ধরে। সো দেখতে পাচ্ছেন কপি করার পরে এডিটে যেতে হবে। দেন এটাকে ডিলিট করে দেবো। এরপরে এর পরিবর্তে আপনাদেরকে নতুন কিছু ইমোজি দিয়ে দিতে হবে। সো চলুন গাইজ আমরা এখান থেকে কিছু নতুন ইমোজি দিয়ে ওকেতে ট্যাপ করব। সেম প্রসেসে এটাকেও এই যে দ্বিতীয় যে টেক্সটটা লিখেছিলেন তার নিচে বসাতে হবে। দেন বসানো হয়ে গেলে এবার কী করতে হবে, এটা হয়ে যাবে। তারপরে সেম প্রসেস আর একবার এটার কপি করে নিতে হবে, এডিটে আসতে হবে। দেন এখান থেকে এটুকু থাকবে, প্লাস আরও কিছু এখান থেকে ইমোজি আমরা দিয়ে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে কিছু আরও ইমোজি দিয়ে অ্যাড করে নেবো। তারপরে এই যে যেটুকু দিলেন সেটুকু আপনাদেরকে নিচে অ্যাড করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপর এগুলোকে লক করার জন্য উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এগুলোকে লক করে দেবেন। ওকে, তারপর এটাকে এক্সপোর্ট করতে হবে, মানে সেভ করতে হবে এটা গ্যালারিতে। আর আপনারা যদি লোগো অ্যাড করতে চান তো উপরে প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নিতে হবে। দেন আপনাদের এখানে ফোল্ডারগুলো শো হয়ে যাবে। ওপরে থ্রি লাইনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে গ্যালারিগুলো ওপেন হয়ে যাবে গাইস। ওকে,
সো চলুন আমরা এখান থেকে আমাদের যে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির লোগোটা সেটা অ্যাড করে নিয়েছি। দেন আর এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা যদি ক্রিয়েট করতে না পারেন, অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এই যে আমাদের লোগোটা রয়েছে এটাকে কর্নারে অ্যাড করে নেব। এটাকেও আমরা উপরে ডাবল ক্লিক করে লক করে দেবো। দেন এটাকে এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে নিতে হবে তীর চিহ্ন আইকনটাই, তারপর এটা ডিফল্ট হবে, আলট্রা কিংবা ভেরি হাই সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাক করতে হবে। ওকে, সো ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে, আপনাদেরকে ক্যাপকিউট হবে অবশ্যই, কিন্তু তার আগে ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা ইউজ করে থাকি, সেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। ওকে, কানেক্ট করে নিতে হবে, তারপরে ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেবেন গাইজ। ওকে, সো ওপেন করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে, তারপরে ফটো সেকশনে আসতে হবে, দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন আপনারা পিক্সেল অ্যাপ দিয়ে সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন গাইজ। ওকে, সো সিলেক্ট করা হয়ে গেলে ফটোর সব শেষে লেয়ারে ট্যাপ করে ক্যাপকিউটের অটোমেটিকটা ডিলিট করে দেবেন, তারপরে ফটোতে ট্যাপ করে নিতে হবে। দেন আপনারা এখানে যতটুকু পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান এখানে এর লেন্থটা বাড়িয়ে নেবেন। ওকে, সো আমি এখানে মূলত 12 সেকেন্ড করে নিচ্ছি। তারপর আপনাদেরকে কী করতে হবে গাইস, একবার ব্যাক করতে হবে, তারপরে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টের ট্যাপ দিয়ে দেবেন। সো ভিডিও এফেক্টের ট্যাপ দেওয়ার মাত্র আপনাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে গাইস, দিয়ে আপনাদের এফেক্টগুলো এখানে শো হয়ে যাবে গাইস। ওকে, সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবো যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর এফেক্টগুলো শো হচ্ছে না গাইস। ওকে, সো আমার একটু ইন্টারনেট প্রবলেম রয়েছে গাইস, তাই একটু অসুবিধা হচ্ছে। সো আপনাদের ফার্স্ট থাকলে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন গাইস চলে এসেছে। দেন আসা হয়ে গেলে ট্রেন্ডে যে এফেক্টগুলো রবে সেগুলোকে স্লাইড করতে হবে, খুঁজে নিতে হবে ডায়মন্ড এফেক্ট প্লাস হলো ব্লার। সো এখানে আপনারা দুটো এফেক্ট পেয়ে যাবেন গাইস। সো এর মধ্যে আপনারা যদি ডায়মন্ড এফেক্টটা দিতে চান তো এটাও খুব সুন্দর লাগবে, প্লাস হলো ব্লারটাও যদি দেন সেটাও ভালো লাগবে। ওকে, সো আমি এখান থেকে হলো ব্লারটা ইউজ করে নেবো। সো আপনারা চাইলে ডায়মন্ড এফেক্টও অ্যাড করতে পারেন। সো আমি এখানে হলো ব্লারটা অ্যাড করার পর ওই তীর চিহ্নতে ক্লিক করে দেবো। ওকে, সো এটা অ্যাড হয়ে যাবে গাইস। দেন অ্যাড হয়ে যাওয়ার পর যেটা অ্যাড করেন এফেক্টটা সেটা হালকা কমিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু অ্যাডজাস্ট করে নেবেন। সো এতটুকু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ব্যাক করতে হবে। দেন ব্যাক হয়ে আর একবার ভিডিও এফেক্টের ট্যাপ দিয়ে দিতে হবে আপনাদেরকে। দেন ভিডিও এফেক্টের ট্যাপ দেওয়ার মাত্র এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে ডিস্টর্টেন্টে। ওকে, সো আমরা ডিস্টর্টেন্টটি ওপেন করে নেবো। দেন এখান থেকে রিপ্লি যে ডিস্টর্টেন্টটা রয়েছে এটা সিলেক্ট করে নেবো গাইস। ওকে, সো সিলেক্ট করা মাত্র আপনাদেরকে কী করতে হবে, এটাকে অ্যাড করে নিতে হবে, আর এর লেন্থটাও আমরা ভিডিও বরাবর করে নেবো গাইস। ওকে, সো করা হয়ে গেলে এরপরে অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাডজাস্টের ট্যাপ দিয়ে দেবেন, তারপরে এগুলোকে কী করতে হবে, ইনফিনিটিটা প্লাস টুইস্ট যেগুলো রয়েছে প্লাস স্পিড যেগুলো রয়েছে এগুলোকে আপনাদেরকে কী করতে হবে গাইস, মাইনাস করে নিতে হবে। ওকে, সো মাইনাস করলে এর স্পিডগুলো হালকা কমে যাবে। সো আপনাদের ভিডিওটাও কিন্তু খুব সুন্দর লাগবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এগুলোকে কমিয়ে নিয়েছি। সো আমাদের এখানে ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, উপরে যে তীর চিহ্নটা রয়েছে গাইস, সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে একবার ট্যাপ দেবেন। ওকে, সো এখানে ট্যাপ দেওয়ার মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। ওকে, সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে গাইস। সো দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে ডানে ট্যাপ করতে হবে, তারপর ব্যাক করবেন। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশর্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিওতে ট্যাপ দিয়ে দিতে হবে গাইস, দিয়ে নিয়েও ট্যাপ করতে হবে, দিয়ে ক্যাপকিউট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সো চলুন আমরা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এর রেশোটা একটু আলাদা হয়ে থাকবে। সো আপনাদেরকে ক্যানভাসে আসতে হবে, দিয়ে এটাকে ফিট করে নেবেন প্রথমত। তারপরে এই যে বর্ডারটা আপনারা দিতে চান তো মাইনাস এর দিকে রেখে নিতে হবে 2 কিংবা 3। ব্যাক করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড, তারপরে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর টিক করে দেবেন। সো আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এরপরে মিউজিক অ্যাড করতে হবে। সো আপনাদেরকে মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে আসতে হবে গাইস। ওকে, সো মাই মিউজিকে আসার পর এখানে আপনাদের মিউজিকগুলো যদি ডাউনলোড করা থাকে তাহলে এখানে শো হবে, আর ডাউনলোড করা না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমি এখান থেকে একটা মিউজিক ইউজে ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে যাবে গাইস আমাদের মিউজিকটা। ওকে, সো এরপর আমরা আরেকটা ভিডিও এফেক্ট অ্যাড করে নেবো। তারপর ফিল্টারে ট্যাপ করতে হবে, এফেক্টে আসতে হবে। সো এখান থেকে আপনাদেরকে চলে আসতে হবে রেটর টু। ওকে, সো রেটেড টু আসার পর এখানে দুটো এফেক্ট পেয়ে যাবেন, ফ্ল্যাশ প্লাস লাইট। ওকে, সো আপনারা যদি লাইটটা দেন সো এটাও খুব ভালো লাগবে, প্লাস যদি আপনারা ফ্ল্যাশ দেন এটাও খুব ভালো লাগবে। ওকে, সো আমি এখান থেকে কী করবো, লাইটটাই সিলেক্ট করে নেবো। সো চাইলে আপনারা অন্যগুলোও সিলেক্ট করতে পারেন। তারপর এটাকে কী করতে হবে, টিক করে দিতে হবে, এর লেন্থটা আমরা ভিডিও বরাবর করে টিক করে দেবো। ওকে, সো আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইস। এরপর আপনাদেরকে ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, ওপরে যে সেভটা রয়েছে এখানে ট্যাপ করে আর একবার ট্যাপ করলে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। ওকে,
সো আই হোপ গাইজ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাইজ। আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।